হাওড়াফুলি ঢোকার মুখে রাস্তার দুপাশ দিয়ে কিন্তু এরকম ঘর বিক্রি হচ্ছে। আজকে এইরকম রোদ, তার মাঝখান থেকে এইরকম রাস্তা, খালি পায়ে হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। জানি না 42 কিলোমিটার রাস্তা কি করে যাব। রাত 10:30টার মতন বাজে, আর এখন আমরা এসে পৌঁছালাম। পায়ে 3-4টে করে অ্যাঙ্কলেট পরেছি, তারপরে হাঁটতে পারছি। অবস্থা পুরো খারাপ পায়ের, তার মধ্যে এইরকম রাস্তা। ব্যারাকপুর স্টেশন থেকে টোটো করে এসে এখন আমরা আছি যেখান থেকে আর কি শেওড়াফুলি ঘাট যায়, সেখানের ক্রেজটা ঠিক এইরকম। আর এখনও পুরো তারকেশ্বর যাওয়ার যে রাস্তায়, সেখানে যে কেমন ক্রেজ হবে সেটা তো বুঝতেই পারছো বন্ধুরা। তো চলো, এই যে আমার হাতে ঘট আছে, আমি ঘট নিয়ে আছি। আর আমাদের লোকজন সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, সব টোটোতে জায়গা হচ্ছে না বলে আমরা 5 জন এসেছি, আরও লোকজন সবাই আছে। ক্রেজটা কিন্তু ঠিক এইরকম। আজকে এইরকম রোদ, তার মাঝখান থেকে এইরকম রাস্তা, খালি পায়ে হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। জানি না 42 কিলোমিটার রাস্তা কি করে যাব। তো চলো, বাবার আশীর্বাদ নিয়ে হাঁটা শুরু করব। রোদটা দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন রোদ, আর এইরকম পড়া রাস্তা। হাওড়াফুলি ঢোকার মুখে রাস্তার দুপাশ দিয়ে কিন্তু এরকম ঘর বিক্রি হচ্ছে। জল নেওয়ার যে ঘট আছে সেরকম ঘর বিক্রি হচ্ছে পুরো রাস্তার 2 ধার দিয়ে। প্রচুর মানুষ কিন্তু এরকম ঘট কিনছে, যারা বাঘ নিয়ে আসেনি। এখন আমরা আছি শেওড়াফুলি যাওয়ার যে ফেরিঘাট আছে সেখানে। আর এখান থেকেই কিন্তু তারকেশ্বর যাওয়ার যে ক্রেজটা সেটা বোঝা যায়, তার কারণ এখান থেকেই মানুষ লঞ্চ পার হয়ে ওপারে যায়, মানে শেওড়াফুলি। আর এখানে যে ক্রেজটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, কত মানুষ দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে লঞ্চ পাওয়ার হওয়ার জন্য। লঞ্চ পার হয়ে তারপরে যাবে ওই পারে। জয় বলে না, সবে আমরা কিন্তু খেয়া করা হওয়ার টিকিট জমা দিলাম। আস্তে আস্তে সবাই বন্ধুরা, কেউ চিল্লামিল্লি করবেন না, আস্তে আস্তে। প্রচন্ড লাইন পড়েছে এখানে। ঘাটটা দেখবি, ঘাটটা চান্দিকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। প্রত্যেক বছরের মতন এই বছর কিন্তু চলে এসেছি আমাদের তারকেশ্বর যাওয়ার জন্য। আর এখন আছি আমরা শেওড়াফুলির ঘাটে। অন্যান্য বছর ব্লগটা শুরু করে আমাদের বাড়ি থেকে, নাহলে স্টেশন থেকে। আজকে কিন্তু ডাইরেক্ট ব্লগটা শুরু করলাম একদম শেওড়াফুলি ঘাট থেকে। তার কারণ প্রচুর ভিড়, আর একটু সময় হয়নি, যার জন্য কিন্তু আজকে শেওড়াফুলি ঘাট থেকে তারকেশ্বর যাওয়ার জার্নিটা শুরু হচ্ছে। আর তোমরা আগের ব্লগে দেখেই নিয়েছো, আমরা গেছিলাম ভুলতাতে সব জিনিসপত্র কিনতে। সেই ব্লগটা যারা যারা এখনও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তারা দেখে আসতে পারো। আর এখন আছি আমরা শেওড়াফুলির এখানে, প্রচুর ভিড়। তো চলো, এখন আমরা জল ভরতে যাব, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। প্রচুর মানুষ কিন্তু এসেছে, আজকে হলো 2nd সোমবার।
আমরা প্রত্যেক বছর যে ঘাটে এসে বাঘ রেডি করি জল ভরে, এখন কিন্তু আছি আমরা সেই ঘাটেই। এখানে কিন্তু প্রচুর মানুষ এই বছর এসেছে এই ঘাটটায়, আর আমাদের ছেলেপিলে সব এখানে বসে আছে। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন এখানে আছে, আর এখানে সব ইউনিক ইউনিক বাঘ। আমরা আগের দিন যে ব্লগে বললাম আমাদের বাঘটা একটু ইউনিক তৈরি করব, সেরকমই করার চেষ্টা করেছি। এখান থেকে কিছুক্ষণ পরে আমরা বেরোবো তারকেশ্বর যাওয়ার পথে। তো গাইস, এতক্ষণ বসে থাকার পর ফাইনালি এখন আমরা যাচ্ছি জলছড়িতে। আমাদের গ্রুপ সবাই সামনে আছে আর আমরা পেছনে, এই যে বলছি নিয়ে যাচ্ছি এখন জলছড়িতে। চলো, জায়গাটার অবস্থাটা একটু দেখো, পুরো পেরিপেরি হয়ে গেছে। ফাইনালি আমাদের জল ভরা হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ সব কিছু সেট করা হচ্ছে। আর এই যে আমাদের বাঘ, এই যে ঘর। আমাদের লোকজন সবাই এখানে আছে। তো গাইস, ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। হলো এটা দেখতে পাচ্ছি, রাস্তা ভিড়টা ঠিক এইরকম। आषाढ़ गला श्रावण हेला टुकुरु टुकुरु बरसा हेला सोमवार सकाळ हेला आमे तो काउड़ी वाला हमकु साइड दियो रे आमे तो काउड़ी वाला चटिया बाबा पार करेगा भोला बाबा पार करेगा त्रिशूलधारी पार करेगा डमरूधारी पार करेगा
গাইস এখন রাত 10:30 মতন বাজে, আর এখন আমরা এসে পৌঁছালাম কামারকুণ্ডু ব্রিজ পার করে। তো পাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, আমরা দুজন এখানে আছি আর আমাদের বাকি লোক সব একটু আগে পৌঁছে গেছে। তো ব্যাপারটা হলো পা ব্যথা হয়ে গেছে আর ওদেরকে খুঁজতে হবে আমাদেরকে এখন। তো বাকি ওরা চলে গেছে, ওদেরকে খুঁজবো তারপরে আবার আমরা যাবো। আর ঠিক এই জায়গাটা বসে আছি এখন আমরা, জায়গাটা দারুণ। তো চলো আবার হাঁটা শুরু করব, প্রচুর ভিড়, পায়ে 3-4টা করে অ্যাঙ্কলেট পড়েছি তারপরে হাঁটতে পারছি। অবস্থা পুরো খারাপ পায়ের, তার মধ্যে এইরকম রাস্তা, পাথর উঁচু উঁচু আছে। ঘড়ির কাটা এখন সকাল 5:50 আর এখন আমরা ফাইনালি চলে এসেছি তারকেশ্বর মন্দিরে। আর এখন দাঁড়িয়ে আছি আমরা ভিআইপি লাইনে, যেহেতু প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আর এখন জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার মতো অবস্থা আমাদের নেই, তাই এখন দাঁড়িয়ে পড়লাম আমরা ভিআইপি লাইনে। এই হলো ভিআইপি লাইন, এখান থেকে সবাই যাচ্ছে। তারকেশ্বর আগত সকল তীর্থযাত্রীগণদের কাছে তারকেশ্বর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে যাত্রী সরবরাহ সুবিধার্থের জন্য একটি স্পেশাল লাইনের ব্যবস্থা আছে। আপনারা স্পেশাল লাইন দিয়ে অবশ্যই করে সবাই আপনার জল ঢালতে পারবেন। सर्वेश्वर में आए हुए सभी तीर्थयात्रियों सभी को एक ही तरह से सूचित किया जाता है। बाबा के दर्शन के लिए एक स्पेशल लाइन की व्यवस्था है, जिसको अपना प्रसाद की आप लोग स्पेशल लाइन से ফাইনালি আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাব বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। আর দুপুর করে চারিদিকে ভিড়টা দিকে এরকম প্রচুর মানুষের প্রেস কিন্তু আছে। আমরা ভিআইপি লাইনে জল ঢেলেছি তাই এখানে একটু লোকজন কম আছে।